আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমাদের আঞ্চলিক ভাষা নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের ভালো লাগছে। আপনারা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আবার অনেকে ভুল ত্রুটি ধরাই দিয়েছেন। সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকেও বান্ধবী আর ছোট বোনকে নিয়ে বেরোলাম। আজকে আপনাকে দেখাবো আমাকে বাগান বাড়ি, প্রাকৃতির মাঝে এক টুকরো শান্তির জায়গা। চারিদিক সবুজ আর সবুজ। ইরাম জায়গায় কয়েক ঘন্টা থাকলেই মন একদম ফ্রেশ হয়ে যায়। তা চলেন আজকে আপনাকে আমাকে বাগান বাড়িটা ঘুরে দেখাই। আমি আর আমার বোন বাড়িতে বেরোলাম, বাকি সবাই সামনে আছে। সঙ্গী সাথে গোছায় নিয়ে রওনা দিলাম। এই বছর বৃষ্টি থামার নামই নিচ্ছে না। একে তো আমাকে রাস্তা সেরাম সুবিধার না, দ্বিতীয়ত বৃষ্টি আর থামতিছে না। সব মিলে জুলে রাস্তার অবস্থা বেহাল। আমরা গল্প গুজব করতে করতে সামনের দিকে আগলাম। আমাকেই খালে কচুরি সারা বছর থাকে। তা কাদা বৃষ্টি যতই থাকুক, আমাকে গ্রামে আসলে আর জাতি মন যাবে না। এই যে সেই গাছের নিচে বেঞ্চ ফেলানো জায়গাটা, আগের ভিডিওতে এই জায়গাটা আপনাকে বিশাল পছন্দ হয়েছিল। নিজেকে গ্রামের প্রশংসা করতে নাই, না করেও পারি না। আমার তো মনে হয় আমাকে গ্রামের মতো সুন্দর কোনো গ্রাম নাই নড়াইল জেলায়। ছোট বোন রাস্তায় একটা ফল ফেলার মতো এসে নিয়ে এমনি খাওয়া শুরু হয়ে দিছে। অধ্যায়তেই বাকিগুলোও খাচ্ছে। জাতি জাতি এই জায়গাটা বিরাট সুন্দর লাগলো, এই লেগে এখানে একটু দাঁড়ালাম। পাশেই এই কাঠের সুন্দর ব্রিজটা ছিল, ভালোই লাগলো। আমাকে গন্তব্য বেশ খানিকটা দূরই। খালের পাশে কার জানি একটা নৌকা বান্ধা ছিল। নৌকা দেখে এই দুই সেমডির মাথা নষ্ট হয়ে গেছে, ওকে আর ঠিয়ায় রাখতে পারলাম না। পরের নৌকায় উঠে দুইজনে অকাজ করতেছে জম্মের করা। নৌকার মালিকরে দূরিত্বে দেখে নৌকাতে লাফ দিয়ে নামে গেছে। বাগান বাড়ির কাছাকাছি আসে দেখি কি মেলা গাছিক নৌকা খালের কোনাতে বান্ধা রয়েছে। এলাকার কয়েকটা বাইরে দেখলাম ট্রলারের মেশিন সারতেছে। সবাই মিলে প্ল্যান করলাম খালে একদিন ঘুরতে যাব নৌকায়। এখানে সুন্দর একখান বোট ছিল, তা বোর্ডের ভিতর পানি রয়েছে মেলা। অবশেষে ছোট বোনার বান্ধবীকে নিয়ে চলে আইছে আমাকে বাগান বাড়ি। ব্রিজ পার হয়ে সামনে একটা জবা ফুলের গাছ ছিল। মায়ে কড়ার ফুল দেখে আর মাথা ঠিক নাই। সবাই মিলে এটা একটা ফুল ছিঁড়লাম। ফুলগুলো দেখতেও মেলা ভালো লাগতেছে। এই সীমানাতে শুরু হয়েছে আমাকে বাগান বাড়ি। বাগান বাড়ি রোহার শুরুতেই চোখে পড়লো রামবুটান ফল গাছ। এবার চলেন বাড়ির বাগানের ভিতর যাই। জাতি সুন্দর একটা পায়রার খোপ। এখানে দোলনা দেহে বোনরা দোলনা খাতে শুরু হয়ে দিছে। বেল কদবেলের শুরু করে সব ধরনের ফল আছে আমাকে বাগান বাড়ি। আর লেবুর কথা তো বাদই দিলাম, আল্লাহর রহমতে 12 মাস কাল লেবু ধরে থেকে গেছে। এই পাশে রয়েল ফল, আমলকি, বেলুম্বা, বেশ কয়েক প্রজাতির টক ফল গাছ ছিল। এখানের ফলগুলো পাহে পাহে লাল হয়ে গেছে, খাওয়ার মানুষ নাই। তার পাশেই ছিল সেলম গাছ। এগুলো কি আর এমনি এমনি হয়? আমার বাপের 6 বছরের পরিশ্রমের ফল। তার মেলা ইচ্ছা ছিল তার একটা বাগান বাড়ি থাকবে। আল্লাহর রহমতে এমন কোন ফল গাছ নাই যে তার বাগানে নাই। আম, কাঁঠাল, লিচু, জামরুল, পেয়ারাতে শুরু করে বহুত প্রকারের ফল গাছ তার বাগানে এখন। এই পাশে আমার মার খামারের মুরগিগুলো। আমার মার বিরাট ইচ্ছা ছিল তার একটা খামার বাড়ি হবে। আল্লাহর রহমতে আমার মার ইচ্ছাও পূরণ হয়েছে। এখন তার হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছুর খামার আছে। এই যাচ্ছে বাগান বাড়িতে গেড়ে যাওয়ার রাস্তা। যখনই সুন্দর একটা ভিডিও করতে যাই, আমার বোনটা চলে আসে ভিডিওর ভিতর। তার কাজে অকাজ করা। বাগান বাড়িতে বার হয়ে সামনে বিশাল একটা পুকুর বাঁধিছে। পুকুরে বাঁশ দিয়ে খাইটে বান্ধা ছিল। খোলামেলা পরিবেশ তো মেলা ভাল লাগতেছিল। এই যে আমার সহপাঠীরা ফল ফলালি খাচ্ছিল। আমার মার ফেলা হাঁসগুলো ওই যে রাগ করে কোন দিকে কাটা দিছে। আমরা আটতে আটতে গেটের দিক গেলাম একটু। বিকেলের সময় তো চারিপাশটা বেশ শান্ত, বিরাট ভাল লাগতেছিল। এই যে কেদার রাস্তা শুরু। দেখেন অবস্থা, বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা হইছে। আর কতদিন ডক হবে কিডা জানে। ছোট বোনরা নৌকা দেখে ওই যে লাভ দিয়ে দিয়ে নৌকায় উঠতেছে। আমরা আর বাদ যাবো কা, আমরা ওদের সাথে যাইনি। সামনে একটা কাঠের নৌকা ছিল, ওকে বললাম তোরা ওইটাই যা, আমরা এই কাঠের নৌকায় যাই। ওরা খুশিতে নৌকা চালানো শুরু করে দিচ্ছে। এখানে এসে পড়ছে আর এক ঝামেলাই। নৌকায় আমি নিজেই উঠতে পারতেছি না, আমার বোন কয় আমার আগে উঠাই দাও। নৌকায় উঠেই ওই যে ডং শুরু হয়ে গেছে। এটা দেখতে নদীর মতো লাগতেছে। নদী ভাবে আপনারা ভুল করতে পারেন, তাই আমি কয়ে দিলাম এটা হচ্ছে আমাকে মাছের গের। হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের গের। ছোট বোনরা আমাকে আগে চলে গেছে। যেই পরিমাণে বাতাস আসছে সেই পরিমাণে গেরে ঢেউ আসছে। নৌকা একদিক চালালে আর একদিকে চলে যাচ্ছে। এমনি সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা গেরের কোনায় চলে আসছি। নৌকাতে সবাই তাড়াহুড়ো করে নাইমে বাড়ির দিক গেলাম। বিকেলের সময় বার হয়েছি তো মেলাক্ষণ ধরে ঘুরছি। মাগরিব বিরাজন দিয়ে দিছে, চারিপাশে অন্ধকার হওয়া শুরু হয়ে দিছে। আমাকে বাড়ি যেতেও 20-25 মিনিট লাগবে। তা আমরা জোর পায়ে আইটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।